নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশিষ্টজনদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা এবং গৃহপ্রবেশ অনুষ্ঠান কর্তৃ ইউথ ক্লাবের। এলাকার যুবকদের নেশার কবল থেকে ফিরিয়ে এনে নেশামুক্ত সমাজ গড়া, শিক্ষার ক্ষেত্রে দুস্থদের পাশে দাঁড়ানো, কৃষকদের সাহায্যে এগিয়ে যাওয়া, বন্যায় কবলিত কর্তৃ হাওর এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, এলাকার যুবকদের রক্তদান শিবিরে উৎসাহিত করা ইত্যাদি একাধিক সমাজ সেবামূলক কর্মযজ্ঞ নিয়ে দীর্ঘ প্রায় ৩ বছর পূর্বে পথ চলা শুরু হয়েছিল কদমতলার কর্তৃ ইউথ ক্লাবের। প্রতি মাসেই তাদের কোনো না কোনো সামাজিক কাজকর্মে এগিয়ে আসতে দেখা যায়। এদিনও ছিল উদ্যোগে নেশার ওপর বিশেষ আলোচনা সভা। উক্ত ক্লাব সদস্যদের অক্লান্ত প্রচেষ্টায় অবশেষে ক্লাবটির সরকারি অনুমোদন অর্থাৎ রেজিস্ট্রেশন পায় ইতিমধ্যেই। এ উপলক্ষে শুক্রবার বিকেলে কর্তৃ মধ্য রাজনগর এলাকায় রক্তদান কর্মসূচিকে সামনে রেখে নতুন গৃহে প্রবেশ করে কর্তৃ ইউথ ক্লাবের সদস্যরা। এদিনও ছিল তাদের সামাজিক নানা কর্মসূচি। এ উপলক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনকার কর্মসূচির সূচনা করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য তথা সাবেক চেয়ারম্যান সুব্রত দেব, কদমতলা থানার এসআই তপন দাস, স্থানীয় সমাজসেবী আব্দুল খালেক, জহুরুল হক, বিশিষ্ট শিক্ষক এনাম উদ্দিন, ক্লাব সভাপতি ইকবাল হোসেন, সম্পাদক আশুক মিয়া সহ কদমতলা ব্লক এলাকার শিক্ষক সমাজ এবং সহনীয় বুদ্ধিজীবী মহল। বিশেষ করে এদিন মাদকের উপর আলোচনা রাখেন উপস্থিত আমন্ত্রিত অতিথিরা। তাছাড়া ক্লাব সদস্যদের প্রতি আহ্বান রাখেন তারা যেন সদা সর্বদা সমাজ সেবামূলক কাজে নিয়োজিত থাকে এবং এলাকায় ঘটে যাওয়া বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের প্রতি রুখে দাঁড়ায়। এদিকে ক্লাব সভাপতি ইকবাল হোসেন জানান তারা পূর্বের ন্যায় আগামী দিনেও বিভিন্ন সমাজ সেবামূলক কাজে ঝাঁপিয়ে পড়বেন এবং নেশামুক্ত এলাকা গড়ে তুলতে কর্তৃ ইউথ ক্লাবের সদস্যরা প্রতিনিয়ত সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবেন। এতে সকল অংশের মানুষের সহযোগিতা কামনা করেন তারা। আমাদের কর্তৃ আজকে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় বিগত 3 বছর থেকে কর্তৃ ইউথ ক্লাব বিভিন্ন সামাজিক কর্ম কাজে নিয়োজিত ছিল এবং আমরা কিছুদিন পূর্বে সরকারিভাবে রেজিস্ট্রেশন পাওয়ায় আমরা আজকে এই ক্লাব অফিসগুলো নতুন করে ক্লাব অফিসগুলো দ্বার উদ্ঘাটন করছি এবং সেখানে দুস্থ ছাত্রছাত্রীদেরকেও নিয়ে আমাদের আজকের এই একটা সভা চলছে। কর্তৃ ইউথ ক্লাব আমরা কোভিডের পর প্রায় 3-3.5 বছর আগে থেকে আমাদের কাজ চলছে। তো আমরা অনেক দিন থেকে প্রসেসিং ছিল, কিছুদিন পূর্বে আমরা রেজিস্ট্রেশনটি পেয়েছি। রেজিস্ট্রেশন পাওয়ার পর আমাদের আজকের এই যে আমাদের কর্মকাজ চলছে। কি উদ্দেশ্য নিয়ে আপনাদের এই ক্লাবটা তৈরি করা? মূলত আমরা এই যে আমাদের প্রত্যন্ত এলাকায় বিশেষ করে নেশা বিরোধী সরকারের সঙ্গে তাল মিলিয়ে নেশা বিরোধী অভিযানে সামিল হওয়া এবং প্লাস্টিক মুক্ত আমাদের এই গ্রাম পঞ্চায়েত গড়া, রক্তদান শিবিরকে আরও বেশি করে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের রক্তদান শিবিরকে নিয়ে আলোচনা করা, জনসচেতনতা করা, বৃক্ষরোপণ করা, দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো, এসব 10টি থিম নিয়ে আমরা কাজ করছি।